নির্মাণ করে কাটাবাসে ধরলাম। হরি বল বলতে বলতে আমি আমার সন্তানের দম্পতির আপনার বেঁচে নেই। শেষ পর্যন্ত অভাগীকে ফেলে ফাঁকি দিয়ে চলে এখন মা বলে ডাক বাবা। সন্তান হারা মায়ের ব্যথা কে তো বুঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা কে তো বুঝে না। আমাকে ছেড়ে চলে যাসি না। দুধে মাখা ভাত ফেলে লগাই লোকালি সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। মাকে ছেড়ে সোনা চলে দুধ মাখা ভাত থেকে লোকালি দশ মাস ধরে করবে এ ধরে করবে যন্ত্রণা মানে কিবা কষ্ট করে। আর কষ্ট পেলাম 10 মাস 10 দিন করবে এ ধরে করবে যন্ত্রণা লখায় কিবা কষ্ট করে। ওরে কাঁদবো সারা জনম ধরে আমি কাঁদবো সারা জনম ধরে তোমায় পাবো না। আমি তোমায় পাবো না। চলে যেও তোদের মাখা ভাত ফেলে সোনা
কোলে মরলে শিশু খেলতে যায় না, সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না। লখাই রে ওরে লখাই আমার রে। মায়ের কোলে মরলে শিশু খেলতে যায় না, সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না। ওরে মরা মুখে বসে মাছি, ওরে মরা মুখে বসে মাছি, আচল থাকবে চলে যেও না, তোরে মা কাভা ফেলে লোকা লোকালে তোরে মা কাভা ফেলে সোনা চলে যেও না। লখাই রে মানি সোনা শোনক শোনক আমি কি দৃশ্য দেখছি, বাসুরি ঘরের দরজা খোলা, তবে কি শোনকা আমার অনুমতি ছাড়াই বাসরে প্রবেশ করেছে? শোনকা কে শোনকা স্বামী? বেরিয়ে এসো শোনকা, বেরিয়ে এসো। না ছি শোনকা ছি, শত ঠিক তোমার মধু জামিনী ফুলসজ্জার নিশীতে পুত্র পুত্রবধূ না জানি কত আনন্দে মুখরিত, আর তুমি তুমি লজ্জাহীনা নারীর নেই এই নিশ্চিত্র বাসরে প্রবেশ করেছো। বেরিয়ে এসো শোনকা, দাঁড়াও, আমি ওই বাসরতে বেরাতে পারবো না। শোনকা হ্যাঁ গো, কি বলছো? আমি যখন বাসরে আসি লোকাই যেন ঘুমিয়ে রয়েছে, এত করে জাগায় সে জাগে না। ঘুমিয়ে পড়েছে? ঘুমোতে দাও শোনকা, অনেক দিন পর শান্তিতে ঘুমিয়ে পড়েছে, কাঁচা ঘুমে তাকে জাগিয়ে দিও না শোনকা, না জাগিয়ে দিও না। সে কাছে ঘুমায়নি। শান্ত হও শোনকা, শান্ত হও। তুমি আমার লোকাইকে জাগিয়ে আমায় দাও না। বেশ শান্ত হও শোনকা, আমি লখাইকে জাগিয়ে দেব। লখাই তোমায় মাতা মাতা বলে জড়িয়ে ধরবে, আমায় পিতা পিতা বলে জড়িয়ে ধরবে। অপেক্ষা করো। আমি কি দেখছি, আমার লখাই স্বর্ণ পালঙ্ক শয়ন, স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ধরিত্রীর বুকে কেন? খোকা এই দেখ না, তোর মাথা এসেছে, আমি এসেছি। ওঠ ওঠ না লখাই রে, খোকা খোকা। খোকা কেন কথা বলছিস রে? একে সরকা আমার খোকার ঘোরে বন্য দেহ যেন কৃষ্ণকায় পরিণত হয়েছে। দেখি
তার শ্বাস পাই বলছে না কেন? তাকে যে সর্বাগ্রে সর্বনাশ করেছে। রক্ত! না! একবার মিথ্যা বলে একে করলে ঈশ্বর, একে করলে কি চাই না আমার কি পেল ওগো ঈশ্বর। সনকা নয়ন জলে মুছে ফেলো। এই হাওয়ায় নয়ন জল বর্ষণ করলে যার সঙ্গে মার্জন বচন মন্ত্রে পদ বিষম্ব ওই চক্রি খনি অট্টহাসি হাসবে। আমার মান সম্মান আমার অভিযুক্ত সব কিছু জলাঞ্জলি হয়ে যাবে। পুত্র মরে গেছে, বিবাদ ঘুচে গেছে, আজ আজ আমি রিক্ত নিঃস্ব, আমি পথের কাঙাল। আমি পুত্র বিয়োগের জ্বালা যন্ত্রণা বুক থেকে মুছে ফেলে আমি গাইব, আমি নৃত্য করব। বাংলা সাহিত্যের ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে মনসা বিদ্বেষী যা সৌদাগরের বীরত্বের কাহিনী। ও ভালো নাচে রে বাণী আর চাঁদ সদাগর, আহা পুত্র বললো ভালো হলো বিমান গেল দূরে। আরে আজ হতে কানের পুজো গেল রসার তলে। তুমি পাগল হয়েছো, তুমি পাগল হয়েছো, আমি পাগল, তুমি নিষ্ঠুর হয়েছো, আমি নিষ্ঠুর, তুমি পাষাণ, আমি পাষাণ। তোমার মধ্যে দয়া মমতা বলে কিচ্ছু নেই। তোমার জন্য আমি আমার লখাইকে হারিয়েছি। লখাই আমার যেই পথে গেছে সেই পথে আমিও চলবো। এখানের উচ্চেষ্ট খবর আমি দেখতে পাচ্ছি না। কোথায় কাজীবর্গ খবর? খানের উচ্চেষ্টের হাতে পায়ে শৃঙ্খলিত করে নিয়ে চলো মহাশ্মশানে, নিয়ে গিয়ে তাকে আমি করবো অগ্নিদাহ। না বাবা না, কিছু দেবে বাবা, দিব না আমি আমার স্বামীকে অগ্নিদাহ করতে। বৌমা কি করবে, কি করবে বৌমা? ও শ্বশুর বাবা গো, ওই আমার স্বামীর না পুরাবে ওই না না ভাসাবে জলে বাবা, না পুরাবে ননে। ও বাবা, আমায় মৃত্যু স্বামী নয়ে যাব দেবতা নগরী। ওই না গলার ভেলা সোলার মঞ্জুর দেবেন তৈরি করে। ওই না সাগরী জলে ভেসে ভেসে যাব দেবপুরী। বাবা, আপনি সুন্দর করে কদল বিক্রি ভেলা নির্মাণ করে দিন। কি করবে বৌমা? আমি আমার মৃত স্বামীকে নিয়ে ভেসে ভেসে দেবতানগরে যাব। বৌমা দেবতানগরে গেলে আমি আমার স্বামীকে আবার তোমার এই ফিরে পাবো। শেষ ইচ্ছে আমি পূর্ণ করবো না বৌমা। কিন্তু বলো তো, কদলী বাগানে নানান ধরনের কদলীর বৃক্ষ রয়েছে বৌমা, কোন কদলী বৃক্ষ তোমার পথের সাথী হবে বৌমা? যে কদল বিকে 6 মাস ধরে কলি সাগরে ভেসে যেতে পারবে, আমি জিজ্ঞেস করে দেখি বাবা। বেশ বৌমা, সেই দেখো সামনে কদলীর বৃক্ষের ওরে বাগান, বালা, তুমি জিজ্ঞেস আমি করো। বড় হতভাগী নারী, জানা কি আমার সঙ্গীর সাথী হবে। ও গোয়ারতি জানাইবে
তাই জ্ঞাতি বর্গগণ সুন্দর করে কলার ভেলার সোলার মঞ্জস নির্মাণ করো, আর আমার প্রাণের লখাইকে এই পবিত্র বছর থেকে নিয়ে চলো তুলসী তলায়। জ্ঞাতি বর্গগণ এসো, এবার নিয়ে চলুন বাবা। আমার পুত্রকে নিয়ে চলো তুলসী তলায়। বৌমা, হে বাবা, চলেই তো যাবে বৌমা, যাওয়ার সময় এই নির্মলে বাসরে এমন কিছু নিদর্শন দিয়ে যাও বৌমা, বেশ বাবা। যে নিদর্শনগুলিকে দেখে আমি যেন বুঝতে পারি তুমি কত দূরে গেছো, কেমন আছো। সত্যি বাবা। বলো বৌমা।